এনাটোস্পুরের প্রায় 87টা গাড়ি ভাঙছে। এই গাড়িগুলার বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় জিডিভুক্ত আছে। এর মধ্যে শ্রমিক আহত হয়েছে প্রায় 50 জনের মতো, যাত্রী আহত হয়েছে প্রায় 20 জনের মতো। সকল দুর্ঘটনায় শায়েস্তাগঞ্জ হাইয়া থানাকে আমরা সবসময় পাশে পাচ্ছি। কাটিহাতি থানাটা ছিল আমরা সিলেটের রিজনে, এই কাটিহাতি থানাটা কুমিল্লা রিজনে যাওয়াতে আমাদের জন্য বড় একটা সমস্যা দেখা দিয়েছে। আমি এই ব্যাপারে রেজাউল স্যারের সাথেও কথা বলেছি, ঢাকাতেও কথা বলেছি। অসুবিধাটা হচ্ছে এই, আমরা যখন এই মাধবপুর ফারিয়া কাটিহাতি থানায় এই গাড়িগুলা বেশি সমস্যায় পড়ে, বিপদে পড়ে, তখন সিলেট যখন স্যারের আমি 2 দিন ফোন দিছি, তখন স্যার বলে যে আমি তো মাধবপুর পর্যন্ত ওইদিকে আর যাওয়ার সুযোগ নাই। তখন কুমিল্লা রিজনে যখন আমরা ফোন দেই, তখন স্যারে দেখতেছি কুমিল্লা রিজনে এসপি স্যারে বলে কুমিল্লা রিজনে এসপি স্যার থেকে কুমিল্লার থেকে ব্রাহ্মণবাড়িয়া কাটিহাতি থানা অনেক দূর। এটা আমার মনে হয় যে আয়ত্তের বাইরে। আমার দাবিটা হইলো সাবেক জায়গা সিলেট রিজনে আনার জন্য আমার একটা দাবিটা এই জন্য করতেছি। আজকে বেশ কিছুদিন ধরে, আজকে প্রায় 5-6 মাস, আজকে 5-6 মাস ধরে এই রোডে শায়েস্তা অলিপুরের পর থেকে শাহবাজপুরের ভিতরে প্রায় 150 গাড়ি ভাঙছে, বিভিন্ন দুষ্কৃতি গাড়ি। এর মধ্যে আমাদের আমি এনাটোস্পুরটা আমি দেখাশোনা করি, এনাটোস্পুরের প্রায় 87টা গাড়ি ভাঙছে। এই গাড়িগুলার বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় জিডিভুক্ত আছে। এর মধ্যে শ্রমিক আহত হয়েছে প্রায় 50 জনের মতো, যাত্রী আহত হয়েছে প্রায় 20 জনের মতো। শ্রমিক আহত হয়েছে, আমার একজন শ্রমিকের চোখ নাই, নষ্ট হয়ে গেছে। তারপর অনেক শ্রমিক এখনো এই সিলেট উসমানীতে আছে। এটা আমাদের এই এসপি স্যার অবগত আছেন, এখানে ওসি স্যার অবগত আছেন। তারপর কাটিহাতি থানার ওসি সাহেবের সাথে আমার যোগাযোগ হয়েছে, এই কুমিল্লা রিজনের এসপি স্যারের আমি অবগত করছি। যার কারণে কুমিল্লা রিজনে কাটিহাতি থানার অসুবিধাটা আমি আপনাদের বললাম। আর বিশেষ করে আমরা এই হাই রোডের মাঝে অত্যন্ত নিরাপদ, এবং এই কাটিহাতি এবং শায়েস্তাগঞ্জ এবং এই শেরপুর আর শায়েস্তা থানার মধ্যে হইলো আমরা হবিগঞ্জ জেলাটা 88 কিলোমিটার হইলো হবিগঞ্জ জেলার ভিতরে পড়ছে, আমাদের এই জেলার ভিতরে পড়ছে হাইওটা 88 কিলোমিটার, আর 56 কিলোমিটার পড়ছে শায়েস্তাগঞ্জ জেলাতে, বাকিটা পড়ছে শেরপুর হাইওয়ে। আমরা পরিবহন জগৎ, হবিগঞ্জ জেলা পরিবহন জগৎটা অত্যন্ত শান্ত প্রিয়। এই শ্রমিক মালিকদের সাথে ভ্রাতৃত্ববোধ আছে, সব সংগঠনের লোক ভ্রাতৃত্ববোধ আছে। এখন এই দুষ্কৃতিকারীদেরকে নিয়ন্ত্রণের জন্য আমি বহু চেষ্টা, শায়েস্তাগঞ্জ থানা, মাধবপুর থানা, বিজয়নগর থানা, ব্রাহ্মণবাড়িয়া থানা, বহু চেষ্টা করছি, কিন্তু পারতেছি না। আমার একটা দাবি হইলো যে রাত্রের বেলা অনটেস্ট মোটরসাইকেল গুলা খুব বেফুয়ারা চলাচল করে, এদের হইলো ইয়াবা ব্যবসা করে, ইয়াবা খায়, আর হইলো এদের হইলো দুষ্কৃতি হইলো। আমি অনেকদিন দাবি জানাইছি যে অনটেস্ট যদি অন্তত 20-30 টাকার এটা 2টা আটকে নিয়ে যায়, তাহলে এটা নিয়ন্ত্রণ করা যাবে। কন্টেস্ট গেল বেবুয়ারা মোটরসাইকেল, কন্টেস্ট মোটরসাইকেল এইগুলো করতেছে। আমি তো আপনার সরাসরি স্যারে বলছি যে কন্টেস্ট মোটরসাইকেল গুলা খুব বেশি বেবুয়ারা। আরেকটা জিনিস হইলো, হাই রোডে মূল দুর্ঘটনার কারণ হইলো ছোট গাড়ি। বড় গাড়ি তো দুর্ঘটনা ঘটায়, এটা ঠিক আছে, কিন্তু ছোট গাড়ি দূরপাল্লার গাড়ির সাথে যখন স্বল্প পাল্লার গাড়ি ঢুকে, তখন দুর্ঘটনা বেশি কারণ হয়। 5 আগস্টের পরে ছোট গাড়ি এমন ভাড়া বাড়ছে যে বড় গাড়ির সাথে প্রায় ঘটনা ঘটতেছে। এই ঈদের লগ্নে যে আমার একটা দাবি হইলো যে ছোট গাড়িগুলার একটা নিয়ন্ত্রণে, ছোট গাড়িগুলারও একটা দিক নির্দেশনা আছে। ছোট গাড়ি এখানে যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে একটা দিক নির্দেশনা আমাদের স্যারের কাছ থেকে আমরা পাইবো, আবার তারাও তো কইব। এই ছোট গাড়িগুলারে যদি একটা দিক নির্দেশনা আনা যায়, বড় গাড়ি ছোট গাড়ি তো যদি হাই রোড হইয়া যায়, তা তো ছোট গাড়ি একটা রাস্তা হয়ে যাবে। এখন আপাতত ছোট গাড়িগুলো যদি একটা নিয়ন্ত্রণ আনা যায়, সিএনজি, তারপর ওই যে একটা অটো রিক্সা, হ্যাঁ অটো রিক্সা, ব্যাটারি অটো রিক্সারা এত বেপরা দৌড়ায়, এটার এই ব্রেক চেক নেই, এটা এই গাড়িগুলারে মহাসড়ক উঠলেই যাতে কঠোর ব্যবস্থা নেওয়া যায়, এই ব্যাপারে আপনার একটা দিক নির্দেশনা পাইব। এই ব্যাটারি রিক্সাটা বড় খারাপ। এই গাড়িগুলা যে ছোট গাড়িগুলার একটা নিয়ন্ত্রণ করার একটা ব্যবস্থা করবেন। আর আমরা এই শায়েস্তা থানা এবং শেরপুর হাই থানা, আমি বিশেষ করে বা কাটিহাতি থানা আমার সাথে অত্যন্ত সম্পর্ক, যেহেতু দূরপাল্লা গাড়ির সাথে আমার সম্পর্ক আছে, তারা হ্যাঁ আমার সাথে আমরা খুব বেশি হেল্প করে।
এর মাঝে ভুল ত্রুটি থাকতে পারে, তবে তারা বেশি স্বাস্থ্য থানা, শেরপুর থানা আমাদেরকে বেশি হেল্প করে। এই দুর্ঘটনা ঘটলে তারা পুলিশের সাথে পাওয়া যায়, যাতে যান। আমার বক্তব্য থাকবো, এই ঈদে আমরা সতর্ক হইতাম, একা পুলিশ প্রয়োজন। আমরা যদি সতর্ক হই, সবই সতর্ক থাকবো, 999 লাগে না। আমরা যদি সতর্ক হই, দুর্ঘটনা হলে প্রশাসনকে অবগত করি, তা আমরা এই সবাই মিলিত ভাবে আমরা এটা দূর করতে পারবো। ঈদে আপনি এত কষ্ট করে আসছেন, আমাদেরকে সময় দিচ্ছেন, আপনাদের দিক নির্দেশন আমরা শুনবো। আপনার কাছে আমরা আশা করবো যে এই হাই রুটটা, আমরা 88 কিলোমিটার হাই রুটের মধ্যে যাতে এই ছোট গাড়ি আপাতত ঈদের সিজনও এই নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করে দিবেন। আর একটা হইলো ট্রাক তো বন্ধ থাকবো, শুধু গরুবাহী ট্রাক বন্ধ থাকবো। দেখলাম হালকা আপনার দিক নির্দেশনা আছে, 6 দিন বন্ধ থাকবো। আমরা থেকে আমি হবিগঞ্জ জেলা বাস মিনিবাস কোতমাই বাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে আমার যতটুকু করণীয় আমি ইনশাল্লাহ 100% পালন করব। আমি হবিগঞ্জ জেলা বাস মিনিবাস কোচর মাইক্রোবাস সমিতি ইউনিয়নের পক্ষ থেকে প্রধান অতিথি মহোদয় এবং বিশেষ অতিথি মহোদয়কে অভিনন্দন এবং লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসলে হবিগঞ্জ জেলা প্রায় 56 কিলোমিটার শাহসাগঞ্জ হায়ার অন্তর্ভুক্ত এবং সিলেটের প্রবেশ পথ। এই সিলেট, আমাদের সিলেটের শুধু পণ্যবাহী বাস নয়, পণ্যবাহী ট্রাক ট্যাংলরি নয়, বিশেষ করে আমাদের যে মালবাহী যে গাড়ি রয়েছে এবং যাত্রীবাহী বাস রয়েছে, সকলেই আমার এই রোডে একমাত্র একটা রাস্তা, সে রাস্তার মধ্যে আমরা চলাফেরা করতেছি এবং এই রাস্তাতে গাড়ির সংখ্যা বেশি। বিশেষ করে হবিগঞ্জের মধ্যে প্রায় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হতে অনেক জনগণ এখানে উপস্থিত থাকে এবং বিভিন্ন রকম গাড়ি চলাফেরা করতেছে। সকল দুর্ঘটনায় স্বাস্থ্যগঞ্জ হায়া থানাকে আমরা সবসময় পাশে পাচ্ছি এবং সড়ক দুর্ঘটনা রোধে ওনারা আমাদেরকে নিয়ে, আপনারা ছাড়া ব্যতীত ওনারা আমাদেরকে নিয়ে বিভিন্ন কর্মশালা, বিভিন্ন অনুষ্ঠান আমাদেরকে করেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দেন। বিশেষ করে আমরা সামনে ঈদ উপলক্ষে আমরা যারা পরিবহন চালাইতেছি, সকলেই যেন আমরা আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে পারি এবং নির্বিঘ্নে গাড়ি চালানোর জন্য পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে পারি। আশা রাখি আপনাদের সকলের সহযোগিতায় ঈদ উপলক্ষে আমরা যেন সুন্দরভাবে গাড়ি পরিচালনা করে আপনাদেরকে সহযোগিতা করতে পারি।